তোমরা যদি এভাবে ঝগড়াটা করতে থাকো না, আমি তখন সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবো, কারোর সঙ্গে কথা বলবো না। ভালো লাগবে না? আমি তো চুপ করেই আছি, ও খালি আমার পেছনে লাগে, ও খালি আমায় বিরক্ত করে। তুমি ওকে কিছু বলবে না? সবসময় আমাকেই বলো। মামনি, আমি সত্যিই কি তাই করি? আমি তো ভালো ছেলে। তুমি তো অনেক আগে থেকেই আমাকে ভালোবাসো, আর ওকে তো মাত্র 2 দিন ধরে চেনো। আর তুমি তো আমাকে ড্যাডির কাছে যেতে দাওনি, বলো? তুমি আমাকে ভালোবাসো বলেই তো। আর তুমি তো আমার মামনি হও। মামনি তো বেশি ভালো মামার থেকে। না, মামামটাই বেশি ভালো। এই তুই যা। আমি তাহলে নেমে যাচ্ছি গাড়ি থেকে। তোমরা একা একা স্কুলে চলে যাও, তোমাদের তো কারোরই আমাকে আর দরকার নেই। তখন থেকে মারপিট করছো, ঝগড়া করছো, আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাচ্ছি। কত করে তোমাকে বললাম, কি বলেছি আমি তোমাকে? আজকে তোমার স্কুলে ভর্তি হতে যাচ্ছি, তুমি কোথায় ওকে দেখে রাখবে, ওকে খেয়াল রাখবে, ওর দায়িত্ব নেবে। তা না করে ঝগড়া করছো, মারপিট করছো। প্রথম দিন থেকে আমি দেখে যাচ্ছি মারপিট করে, ঝগড়া করে। তোমরা তাহলে যাও একা একা স্কুলে, আমি নেমে যাচ্ছি, কন্টিনিউ করো। গাড়ি থামাও, গাড়ি থামাও, আমি নামবো। আমি গাড়ি না না না, তুই দেখো ড্যাডির গাড়ি। এই দেখো, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। দাঁড়াও, এসো, আস্তে যাও, কি ড্যাডির সঙ্গে একটু কথা বলে নাও, এখন একটা সময় আছে। ড্যাডি! কি ব্যাপার, সব দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? রেশমিকে অ্যাডমিশন করাতে যাচ্ছে স্কুলে। আর আচ্ছা। নর্মালি একটা কথা বলে রেখেছিলাম ফোনে, কিন্তু বাড়িতে বসে থেকে লাভ কি, ভাবলাম ডিরেক্ট গিয়ে অ্যাডমিশনটা করিয়ে নি। আর পুবলুকে রেখেছি গার্জেন, আরে কিন্তু এত ঝগড়া করে। আমি ভাবছিলাম আইসক্রিম খেতে যাবো, খুবই আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমার। আর কি কেউ যাবে আইসক্রিম খাবে? আমি খাবো ড্যাডি, আমি খাবো। তুমি খাবে না? তুমি আইসক্রিম ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো। তাহলে এখন তোমার খেতে ইচ্ছা করছে না, তাই তো? কি হলো, আমার দিকে তাকাচ্ছ কেন? তুমি বলো আঙ্কেলকে, তোমার যদি খেতে ইচ্ছে করে তুমি বলো। আমি কি বলবো? বলো কি ইচ্ছে করছে। আমি আইসক্রিম খেতে ভালোবাসি, আমি খাবো। আমার ড্যাডি শুধু আমাকে দেবে। তোকে একা কেন খাওয়াবো? খাওয়াবো দুজনকেই খাওয়াবো, একা? আচ্ছা, এখন হবে না, আমি যখন ফিরবো ফেরার পথে খাওয়াবো, ঠিক আছে? তবে একটা শর্ত আছে, একটাই শর্ত, একদম ঝগড়া করা চলবে না কিন্তু। আমি তো ঝগড়া করি না, ও খালি ঝগড়া করে। হ্যাঁ, আমি তো ভালো, ঘন্টা বলো তুই। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে, শান্ত। ঠিক আছে, তাহলে আমি একটা সমঝোতায় আছি। আমি আইসক্রিম তখনই তোমাদের দুজনকে খাওয়াবো যখন আমি এটা দেখবো যে তোমরা দুজনে অন্তত হাফ অ্যান আওয়ারের জন্য কেউ কারোর সাথে কোনো ঝগড়া করলে চলবে না। দুজন দুজনের সাথে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ভাব করে থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে আমি আইসক্রিম খাওয়াতে পারি। আঙ্কেল যে কথাটা বললো মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো দুজনে? চল চল, আমি আর তোর সঙ্গে ঝগড়া করবো না, চল। তুই আমার সাথে ঝগড়া করিস কেন? তুই ঝগড়া করিস বলেই আমার সাথে তোর ঝগড়া লেগে যায়। সব সময় তুই আমাকে মারিস, আমাকে খারাপ খারাপ কথা বলিস। আই এম সরি বাবা। আর বলবি না তো? না, আর বলবো না। আর মামুনিও বলবো না। ড্যাডি আর মামুনি এখন কথা বলবে, বুঝেছিস? হ্যাঁ, তোর ড্যাডির সাথে আমার মামামের খুব ভাব। এই যে আমাদের বাড়িতে যখন যায় তখন ওরা অশান্তি করে, তাই জন্য ওরা কথা বলতে পারে না। তাই এখন কথা বলবে। আমিও তোর সঙ্গে একদিন খুব ভাব করব। মোটেও না, তুই তো আমাকে মারিস। আর মারবো না, বললাম না। এই তো ড্যাডি এখন আইসক্রিম খাওয়াবেন। যদি তোর সঙ্গে কিছুক্ষণ ভাব করে থাকতে পারি তাহলে আইসক্রিমটা পাবো। তোর সঙ্গে ঝগড়া না করে থাকতে পারলে আমাকে আইসক্রিমটা দেবে। আর তুইও কিন্তু আমার সঙ্গে ঝগড়া করিস না। তুই তো ঝগড়াটে, আমি তো ঝগড়াটে না। আচ্ছা চল চল, আমরা 100 কাউন্ট করে একটু ঘুরে আসি। 1 2 3 4। মিথ্যে আশা কেন দেন বাচ্চাদের? কোথায় মিথ্যে কথা বললাম? আমি তো সত্যি কথাই বললাম।
আচ্ছা একটা কথা বলো তো, রেশমি কি আমার মেয়ে নয়? রেশমিকে তুমি বড় করছো, রেশমিকে তুমি মায়ের মাতৃত্ব দিচ্ছ, ইকুয়ালি ও যদি তোমার মেয়ে হয় তাহলে তো আমারও মেয়ে। এই পৃথিবীতে অনেক কথা বলা যায় না গুড্ডি, অনেক কথাই নিজস্ব থাকে। এই কথাটাও ওরকমই একটা নিজস্ব কথা আমি বলে ফেললাম। গুড্ডি, এই পৃথিবীতে তোমার যা আছে সব কিছুর উপর আমার অধিকার আছে। হ্যাঁ, আমি কখনো চাই না, কখনো দাবিও করবো না, কিন্তু অধিকারটা আছে। তোমার ক্ষেত্রেও তাই। আমার যা আছে সব কিছুর উপর চিরকাল সব থেকে বেশি অধিকার যদি কারো থেকে থাকে, সেটা শুধুমাত্র তুমি। তোমার আছে, আর কারো না। তোমাকে ঠিক করে ঘুম হচ্ছে না রাত্রিবেলা? কেন বলুন তো? না, তোমার চোখটা মুখের এরকম অবস্থা, অবশ্য বুঝতে পারছি যে খুবই মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, কিন্তু তাও শরীরের তো যত্ন নিতে হবে। তোমাকে বলা হয়নি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গুড্ডি। আবার কি সিদ্ধান্ত নিলেন আপনি? আমি আর কয়েকদিনের মধ্যে এখান থেকে চলে যাব। এখানকার যা কেস বাকি আছে সেটা আমি খুব শীঘ্রই গুটিয়ে নেব। হ্যাঁ, সে তো আমারও নতুন কোনো জায়গায় পোস্টিং হবে। নাও হতে পারে। আমি নিজেই এমন একটা জায়গায় পোস্টিং চাইবো যেটা তোমার থেকে অনেক দূরে। এতগুলো বছর ধরে তো চেষ্টাই করে গেলেন, কিন্তু যতবার দূরে চলে গেছেন আরো বেশি করে কাছে এসে গেছেন। পেরেছেন কি দূরে সরে থাকতে? এই জীবনে আর কোনো উপায় নেই বোধহয়। আমার মনে হয় ঈশ্বরই বোধহয় চান না, ঈশ্বর বোধহয় চান না যে আমরা কাছাকাছি থাকি। হয়তো এইভাবেই দূরে দূরে থেকেই আমরা পরস্পরের জন্য চোখের জল ফেলবো, আবার কখনো অহংকারে বুক ফুলে উঠবে আমাদের। কখনো তোমার কৃতিত্বে আমি, কখনো আমার কৃতিত্বে তুমি। খুব খুশি হব। এটাই বোধহয় আমাদের নিয়তি, জানো তো, আমাদের ভাগ্যে বোধহয় এটাই লেখা আছে। আর পাঁচটা লোকের মতো হয়তো সংসার করা আমাদের নিয়তিতে কোনোদিন ছিলই না। আমাদের সংসারটা হয়তো একটু অন্যরকম। এই বৃহৎ পৃথিবীতে খোলা সংসার, তার এক প্রান্তে তুমি, এক প্রান্তে আমি। এইভাবেই বোধহয় আমাদের কেটে যাবে। আমরা কষ্ট পাচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, তবুও দুজনকে ছেড়ে থাকতে পারছি না। মানে অ্যাপারেন্টলি আমরা ছেড়েই থাকি, কিন্তু মনের ভিতরে আমরা দুজনের সাথেই বাঁচি। আমরা একে অপরকে নিয়েই বাঁচি গুড্ডি। এর থেকে বড় সত্যি আর কিছু নেই। এই 6 বছরে আমি ইন্টেনশনালি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। এটাও যেমন সত্যি, ঠিক এটাও ততটাই সত্যি। এই 6 বছরে এমন একটাও দিন যায়নি যেদিন আমার তোমার কথা মনে পড়েনি। উই ক্যান চেঞ্জ ইট। আর যদি আমি খুব ভুল ধারণা পোষণ করে না থাকি, তাহলে হয়তো তুমি ওরকম কিছুই ভাবো। এই কথাগুলো এখন থাক, নাইবা বললেন। আরে এখন লজ্জা কেন পাচ্ছ? এখানে তো আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। কি হতো, আমার যেটা মনে হয় যে ঈশ্বর বোধহয় আমার প্রতি খুব ক্ষুব্ধ। আমি না বিশ্বাস করি, কারণ তুমি তো আমার কাছে এসেছিলে, বলো। আমি তোমায় ধরে রাখতে পারিনি, সম্পূর্ণ নিজের ভুলে। তা মনে হলো যে চলে যাওয়ার আগে এই কথাগুলো তোমাকে বলে যাই। गुड्डी गुड्डी